আমরা সরকারি আদেশকে বিদ্যাঙ্গুলি দেখাই, আমরা সরকারি আদেশ মানব করে। আর আমরা এখানে স্পষ্ট করে বলে দিতে চাই, এখানে আমাদের সামনে ডিসি স্যারকে আসতে হবে। আমরা তার মনের কথাগুলো শুনবো, তিনি কি চাই, আমাদের সাথে থাকতে চাই না তিনি শেষ চাই যেতে চাই আমরা জানতে চাই। তিনি যদি থাকতে চাই, কুষ্টিয়া ছাত্র জনতা তাকে রাখার জন্য যা যা করার প্রয়োজন তাই করবে। আপনারা কি তাই করতে রাজি আছে? বহাল 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 চাই, বহাল 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 চাই, বহাল 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 চাই, বহাল 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 চাই, বিচারের বহাল চাই, বহাল 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 চাই, আলোচনা বহাল 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 চাই, বিচারের বহাল চাই, বহাল 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 চাই, বিচারের বহাল চাই, বহাল 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 চাই, বিচারের বহাল চাই, বহাল 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 চাই। আমরা ইতিমধ্যে খেয়াল করতে পারছি, এই ডিসি যদি এখান থেকে আমাদের এই আন্দোলন বিক্ষোভের মাধ্যমে যদি আমাদের অধিকার আদায় না হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে দেশটা দুর্নীতিবাজের হাতে চলে গিয়েছে, দেশটা নতুন করে আবার বিক্রি হয়ে গেছে, দেশটা জনগণের নিয়ন্ত্রণে নাই। তারা স্বৈরাচার্য করার জন্য জুলাই সড়ককে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। সুতরাং আমরা বলে দিতে চাই, এই ডিসি ইকবালকে সেখানে আমাদের কুষ্টিয়ায় আমাদের মাঝে রাখতে হবে এবং তাকে অনুসরণ করে পুরো 63 জেলার ডিসিরা সতর্ক হবে, সাবধান হবে এবং নিজেদেরকে সমাধান করবে। আর এই যদি ডিসি 64 জেলার 64 ডিসি এখানে যদি একটা দুর্নীতিবাদ বসে, তাহলে ডিসিদের সচিবদের আমাদের দুর্নীতি করতে সুবিধা হবে। তাই আমরা স্পষ্ট করে দিতে চাই, এখানে শুধু রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা নেই, এখানে সরাসরি সরকারি আমলাদের বন্ধক রয়েছে। সরকারি আমলারা আবার দুর্নীতি করার জন্য তারা চাই ডিসি যাতে না থাকে। আমাদের ভুল হচ্ছে, আমরা বিপ্লব সম্পন্ন বলে তাদের মতো কুত্তার বাচ্চারা এখনো সরকারি চেয়ারে বসে আছে। তাহলে আমরা যদি সেদিন করতাম, সচিবালয় থেকে শুয়ারের বাচ্চাদেরকে বের করে দিতাম, ওদেরকে যদি পিছানে দিতাম, তাহলে মনে হয় আজকে আমাদের এক পরিণত হতো না। আমরা একবার ভুল করেছি, আমরা যদি বেঁচে থাকি আমাদের লড়াই সংগ্রাম চলবে, আমরা বারবার ভুল করবো না। তাই নিজেদেরকে সতর্ক করেন, নিজেদেরকে বাংলাদেশ বন্দী বানান, নিজেদেরকে জনগণের কাছাকাছি চালন। তাই বারবার করে বলে দিতে চাই, আপনারা ডিসি ইকবালকে এখান থেকে সরানোর যে প্রত্যাহার দিয়েছেন, সেটি আপনারা অতি দ্রুত আজকের মধ্যে সেটি আপনারা তুলে নেন, না হলে এখানে আমরা আরো কঠোর আন্দোলন করব এবং শেষ পর্যন্ত আমরা এই অফিসকে অসহযোগী আন্দোলনের মাধ্যমে বন্ধ করে দিতে বাধ্য হবে। আমরা চলতে দিব না, দুর্নীতিবাজদের হাতে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়াতে অনেক ছেঁচড়া চাঁদাবাজ কমে গেছে না? কুষ্টিয়াতে অনেক ছেঁচড়া চাঁদাবাজ কমে গেছে, অনেক তারা আবার নতুন করে সন্ত্রাসী করার জন্য তারা আবার এই ডিসি স্যারকে বদলি চায়। তারা তো এসপি স্যারের বদলি চাইল না, তারা তো সিভিল সার্জনের বিচার চাইল না, তারা তো অফিস থেকে আর অনেকে প্রত্যাহার করলো না। তারা কেন ডিসি ইকবালের বিচার না করছিল? তাদের যদি এত যোগ্যতা থাকে, তারা যদি এত বড় রাজনৈতিক দল হয়ে থাকে, তাহলে হয় আর কিভাবে ওখানে অফিস করে? আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ওই সিভিল সার্জন, ওই আরএমওকে, ওই দুর্নীতিবাজের টাকা ওরাও ভাগ পেয়ে ওদেরকে চেয়ারে বসিয়ে রাখছে। ওরা মনে করে আমরা জানি না, আমরা সব জানি, শুধু তোমাদের মুখোশ খুলে যাবে বলে আমরা করি না। মনে রাখবা, মৃত্যুর ভয় আমাদের মুখ বন্ধ করে রাখতে পারবো না। যতদিন বাঁচি আমরা শুধু বাক স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। মনে রাখবেন, আপনাদের সাথে আমাদের তুমুল একটা লড়াই হবে, তুমুল একটা লড়াই হবে। এদেশ থেকে দুর্নীতিবাজদেরকে আমরা প্রতিরোধ করবোই করবো। আমরা সেই লড়াইটা এই কুষ্টিয়ার মাটি থেকে শুরু করবো ইনশাল্লাহ। আপনারা কি আমাদের সঙ্গে রাখতে রাজি আছেন? এখানে অনেকে রাজি আছে, একটু পরে যাই দেখা যাবে দালালি করতে
শুরু করে দেবে। কি প্রস্তুত সে গেল, এটাই সত্য কথা। আমাদের মাঝে অনেকেই আছে তারা এখান থেকে বের হোক বলবে ওখানে আমাকে এটা করছে, আমাকে এটা করছে, আমাকে এমনে আমাকে এমনে ও ছিল দালালি শুরু করে দেবে। আমি স্পষ্ট বলে দিতে চাই, আমার পিছনে যে কে কে দালাল আছেন আমি কিন্তু খুব ভালোভাবে জানি কে কি করেন। এখানে প্রত্যেকটি ব্যক্তির পাওয়াটা কিন্তু এই রবিনের জানা আছে। সুতরাং কে লিঙ্ক করতে পারে আর কে কি করতে পারে সেটা কিন্তু আমার জানা আছে। মাস্ক করে থাকুন, আমি দেখলে কিন্তু সমস্যা আছে। আর যদি এখানে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয় আমি কিন্তু আপনাকে ব্লাস্ট করে দেবো, মনে রাখবেন। বল 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 চাই, 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 বিচারে বল চাই, বল 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 চাই, বিচারে বল চাই, বল 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 চাই, বিচারে বল চাই, বল 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 চাই। আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি, আমরা মনে হচ্ছে এখানে অনেকের নিরাপত্তার শঙ্কা রয়েছে, অনেক যোগাযোগের নিরাপত্তার শঙ্কা রয়েছে। এখানে জাজ কোর্ট আমরা দেখতে পাচ্ছি অনেক সন্ত্রাসী লিখতে এখান থেকে জামিন দেওয়া হচ্ছে। এখান থেকে জামিনের ব্যবস্থা কারা করে দিচ্ছে সেটাও আমরা জানি। আপনারা যা চান তাই হবে, কিন্তু মনে রাখবেন আমাদের সাথে আপনাদের লড়াই করে জিততে হবে। আপনারা দুর্নীতিবাজার স্বৈরাচার রাখার চেষ্টা করতেছে, তারা আবার নতুন করে বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করতেছে। তারা আবার এই কুষ্টিয়ায় যেভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে 3-4 বেড করে বাজেট হতো তারা ঠিক সেইভাবে খাওয়ার চেষ্টা করতেছে। আমরা এই জিনিসটা হইতে দিব না। আমরা জানি এখানে যারা মেয়র হয়েছে, যারা এমপি হয়েছে, তারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। আপনারা বুঝি পাচার করতে পারতেছেন না বলে আপনাদের গায়ে জ্বালা পড়ে গেছে। আপনাদেরকে বারবার বলে আপনাদের টাকা, আপনাদের সম্পদ আওয়ামী লীগ অনেক গ্রাস করেছে, সেটা আমরা জানি। তাই বলে আপনারা লীগের সাথে দাম মিলিয়ে জনগণের টাকা গ্রাস করবেন, এইটা আমরা হতে দেব না। পারলে যদি সক্ষমতা থাকে, পারলে যদি যোগ্যতা থাকে, তাহলে লীগ যেভাবে আপনাদের টাকা গ্রাস করেছে আপনারা লীগের সম্পদ গ্রাস করুন। লীগের সাথে বন্ধুত্ব করে জনগণের সাথে পড়াশোনা করার চেষ্টা করে জনগণ আপনাদেরকে শক্তভাবে প্রতিহত করবে। আর আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জনগণের বিরোধী অলরেডি সরকারি কার্যক্রম সরকার আমরা দেখতে পাচ্ছি জনগণের বিরোধী হয়ে গেছে। তারা মনে হয় ইচ্ছাকৃত ভাবে চাচ্ছে দেশে আরেকটা বিপ্লব। আপনারা যদি তাই চান আমরা ক্ষুব্ধ হয়ে আমরা আরেকটা বিপ্লব করাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই অফিস থেকে, সরকারি অফিস থেকে যেই দিন আমরা প্রধানের সঙ্গে এই ডিসি অফিস থেকে, আগের ডিসি থাকা অবস্থায় এই ডিসি অফিসের থেকে এখান থেকে সিভিল সার্জনের দুর্নীতি করা হয়েছে। ডিসি ইকবাল স্যারের আজকে যদি আমরা এখানে থাকতে বলতাম তো থাকতে বলি, তার সর্বপ্রথম কুষ্টিয়ায় যে কাজ ছিল ওই এডিসি গুলোর বিচার করা। যারা দুর্নীতি করেছে, যারা সিভিল সার্জনের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি করেছে, যারা খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় দুর্নীতি করেছে, তাদের বিচার করা সর্বপ্রথম কাজ ছিল। আমি ডিসি স্যারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনি সত্যের পক্ষে থাকবেন, কুষ্টিয়ায় থাকতে চাইবেন, কুষ্টিয়ার মানুষ আপনাদের জীবন দিয়ে হলে আপনাকে বলে রাখবেন। জনগণ বান্ধব হয়ে যান, আপনি আরো কাজ করতেছেন, আপনাকে আরো কাজ করতে হবে। সুতরাং মনে রাখবেন, আমরা এখানে জনগণের সমর্থনের মাধ্যমে এখানে প্রায় 4টি আসনের মানুষ আছি না, আমাদের জনসমর্থনের মাধ্যমে, আমাদের ভোটের মাধ্যমে তো 4 জন এমপি হয়েছে নাকি? আমাদের পাশে কি এমপিরা এসেছে? এখনো এমপির করে প্রতিনিধি এসেছে? এমপিরা যদি না আসে
আমরা তাও এখানে থাকতো। যদি না আসে সেই এমপিদের নাম ধরে ধরে আমরা বলবো ওরা এই ডিসি ইকবালের এখান থেকে প্রত্যাহার করার জন্য কাজ করেছে। সে যে এমপি হোক না কেন, সে যদি এই ডিসি অফিসের সামনে উপস্থিত না হয়, আমরা মনে করবো তারা জনগণের সাথে কাজদারি করেছে। মনে রাখবেন, আপনি যত বড় প্রভাবশালী এমপি হন, আপনি যত বড় যে হন না কেন, আপনার নাম মুখে নিতে আমাদের মুখে একটারও বাঁধবে না। সুতরাং আমি স্পষ্ট বার্তা দিতে চাই, চারটা এমপিকে জনগণ বান্ধব হয়ে এই ডিসি অফিসকে, ডিসি স্যারকে এই ডিসি অফিসে কুষ্টিয়াতে রাখার জন্য কাজ করতে হবে। আমাদের সামনে প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা 4 জন এমপি শপথ করছি, কুষ্টিয়ার ডিসি ইকবাল কুষ্টিয়াতে থাকবে। এইটা না শোনা পর্যন্ত 4টি এমপির মুখ থেকে এই প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের অন্বেষণ, আমাদের আন্দোলন, আমাদের বিক্ষোভ, আমাদের মানববন্ধন, আমাদের সমাবেশ চলবে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের যদি এমপিত্বতে আঘাত লাগাতে চান, যদি এমপিত্বতে কলঙ্ক লাগাইতে চান, তাহলে আপনারা এখানে উপস্থিত না হয়ে ওই সরকারি দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে আপনারা এই ডিজিটালকে এখান থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাতে পারেন। কিন্তু আমরা জনগণের সামনে, আপনার এলাকার সামনে, সারা বাংলাদেশের সামনে আপনাদের মুখোশ এক এক করে ছোট ছোট করে আপনাদের নামগুলো আমরা উন্মোচন করে দেবো ইনশাআল্লাহ। বহাল বহাল বল চাই, বহাল বহাল বল চাই, বল 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 বহাল বল চাই। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে, এবং জানাচ্ছিলাম যে আপনারা যে বিক্ষোভটি করছেন এখানে করছে বিভিন্ন শ্রেণী পেশার এবং ছাত্র জনতা, তারা কিন্তু কুষ্টিয়ার ডিসি ইকবাল হোসেনের যে প্রত্যাহারের আদেশ হয়েছে গতকালকে, সে প্রত্যাহারের আদেশ বাতিলের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ করছেন। এর আগে কিন্তু গতকাল রাতেও কিন্তু তারা এই আন্দোলন করেছে এবং বিক্ষোভ মিছিল করেছে। তারা আপনাদের সরাসরি তাদের কথা শোনানোর চেষ্টা করছে। স্পষ্ট ভাষায় একটি কথা বলবো, আমাদের বাংলার লুথারকিন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার নাকি হ্যাভে প্ল্যান আছে 24 পরবর্তী বাংলায় এইরকম শর্ত শিখে তাল বাহানা করে ছড়ানোর প্রতি আপনার প্ল্যান হয়। আপনি বাংলার পরবর্তী স্বৈরাচার। আমরা স্পষ্ট ভাষায় বলবো, 24 পরবর্তী বাংলায় 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলা পেয়েছি, সেই বাংলায় আমাদের জীবন দিয়ে হলো আমরা নতুন কোন স্বৈরাচারকে বসতে দেব না, দেব না, দেব না। আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব। এবং আরো একটি কথা বলবো, কুষ্টিয়া যে সদরের যে 4টি, কুষ্টিয়া শহরের 4টি এমপি আছে, তাদেরকে এইখানে আসতে হবে এবং এসে আমাদের সাথে যোগ দিতে হবে। তারা যদি আমাদের সাথে যোগ না দেয় তাহলে বুঝবো তারাও এই দুর্নীতির সাথে জড়িত, তারাও চাইলে ডিসি ইকবাল কুষ্টিয়াতে থাক। আমরা আরো একটি কথা স্পষ্ট ভাষায় বলবো, কুষ্টিয়াতে যে সকল মহল দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, টেন্ডারবাজের সাথে জড়িত, সামনে আছে লালন মেলা। এই ডিসি যদি এই কুষ্টিয়াতে থাকে, তারা লালন মেলায় কাজার ব্যবসা করতে পারবে না, ভালোভাবে টেন্ডারবাজি করতে পারবে না, এবং এই চাঁদার ব্যবসা, নিয়োগ ব্যবসা, টেন্ডারবাজির ব্যবসা কারা কুষ্টিয়াতে করে আপনারা জানেন না? আপনারা কি তাদের পছন্দ করতে পারবেন না? আমাদের দাবি যদি না মানা হয়, আমাদের ডিসি ইকবাল যদি আমাদের কুষ্টিয়াতে না থাকে, আমরা একে একে ধরে ধরে তাদের মুখোন্মোচন করে দেব। কুষ্টিয়াতে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ থাকবে, নাহলে কুষ্টিয়াতে আমরা থাকবো। এবং আমাদের এমপি সাহেবদের উদাত্ত আহ্বান জানাবো, তারা কুষ্টিয়ার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যেই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তারা এমপি হয়েছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারা সততার পক্ষে থাক, নিষ্ঠার পক্ষে থাক। আমাদের দাবি যদি ন্যায্য হয়, আমাদের পাশে এসে দাঁড়ান। তারা যদি আমাদের পাশে না দাঁড়ায়, মনে করবো তারাও সেই স্বৈরাচারের বড় একটি অংশ।
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই বল 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 চাই, খ্রিস্টানের বল চাই, খ্রিস্টান থাকবে, রুশিয়াতে লড়বে, খ্রিস্টান থাকবে। এই চাঁদাবাজ দেখা যা, রাজপথের বাপেরা, এই চাঁদাবাজ দেখা যা, এই চাঁদাবাজ দেখা যা, রাজপথের বাপেরা। কুষ্টিয়া ছাত্রদল দেখে আছে, কুষ্টিয়া ছাত্রদল কি থাকবে, বিরুদ্ধে থাকবে। আমাদের যদি এখান থেকে জীবন যেতে হয় আমরা কি যাবো? আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা কি যাবো? আমাদের দাবি না আদায় পর্যন্ত আমরা ওই জায়গা ছাড়বো না। চারপাশে যারা আছে আমরা সবাইকে বসে যাই, আমরা সামনে মিডিয়া পার্সন বাদে যারা আছি আমাদের মাঝে একটু কথা বলবে আমাদের এক ভাই মাহিন। আসসালামু আলাইকুম। আমরা বিগত এর আগে অনেক ডিসি এসেছে গিয়েছে। আমরা যখনই একটা প্রতিবেদন নিয়ে এসেছি, যখনই একটা দরখাস্ত নিয়ে এসেছি, তারা এটা ফাইলের নিচে চাপা ফেলে রেখেছে। আমাদের জন্য কিছুই করেনি। আমাদের বর্তমান যে ডিসি আছে, আমাদের ইকবাল স্যার, উনি হলো আমাদের ডিসি না, উনি হলো আমাদের অভিভাবক, পিতামাতা। কাজেই আমরা চাই এই ডিসি কোনোভাবেই আমরা কুষ্টিয়া থেকে প্রত্যাহার করব না। আমরা এই ডিসিকে রেখে দেব, আমরা বহাল রাখবো এই ডিসিকে। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কখনো এই ডিসিকে এখান থেকে বদলি হতে দেব না, না, না। আমরা চাই আমাদের কুষ্টিয়ার নতুন সাজে সজ্জিত হবে, আমাদের কুষ্টিয়ায় কোনো দুর্নীতি থাকবে না। আমাদের যে ছাত্র জনতা আছে, আমাদের যে ভাইয়েরা আছে, বোনেরা আছে, আমরা সবাই আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কখনোই আমরা এই ডিসিকে, এই ডিসি প্রাঙ্গণ থেকে আমরা যেতে দেব না, দেব না, দেব না। আমরা গায়ের রক্ত দিয়ে হলেও আমাদের এই ডিসিকে আমরা এই কুষ্টিয়াতেই রাখবো। আমরা পুরো কুষ্টিয়া দুর্নীতি মুক্ত করব, আমরা পুরো কুষ্টিয়া সমাজকে দুর্নীতি মুক্ত করব। আমরা আর কখনোই ঘুমিয়ে থাকবো না। আমরা এখন থেকে প্রত্যেকটা পদে পদে পদক্ষেপ নেব। আমাদের কুষ্টিয়াতে আমরা বেঁচে থাকতে এক ফোঁটা দুর্নীতি হতে দেব না, মেডিকেলে না, কুষ্টিয়ার জজ কোর্টে না, ডিসি কোর্টে না, কোথাও না। কাজেই এখন থেকে আমাদেরকে সোচ্চার হতে হবে, এখন থেকে আমাদেরকে বলিয়ান হতে হবে। আমাদের বিরুদ্ধে, আমাদের কুষ্টিয়ার ডিসির বিরুদ্ধে কোনো বড় বড় নেতা যদি কোন রকম দুর্নীতি করার চেষ্টা করে, কোনোভাবে আমাদের কুষ্টিয়ার প্রাণপ্রিয় অভিভাবক আমাদের ডিসি সাহেবকে যদি কোনোভাবে এখান থেকে বিতাড়িত করতে চাই, আমরা কিন্তু তাকে ছাড়বো না, আমরা কখনোই তাকে ছাড়বো না। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কোনোদিনই আমাদের ডিসিকে প্রত্যাহার হতে দেব না। কি সবাই আছেন তো একবার? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে কয়েকটি কথা বলার জন্য আহ্বান করছি আমাদের সুরেশ ভাইকে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বলতে যে বড় মন, মানুষ হইতে হবে এই যার গুণ। সম্মানিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা যে ছাত্র জনতার 2000 শহীদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। সারা বাংলাদেশে সেটা বাস্তবায়ন না করতে পারলেও জনাব ডিসি ইকবাল স্যার যখন আমাদের কুষ্টিয়া জেলাতে পদার্পণ করলেন, আমরা হব তোমার রাজাধর উত্তরস্বরী হিসাবে আমরা তার মধ্যে প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। তার কথা নয়, কাজে বিশ্বাস করেছিল। তিনি কুষ্টিয়া জেলাতে পাও রেখে মিরপুরে একটা প্রোগ্রামে বলেছিল, আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এমন একটি নদীর স্থাপন কুষ্টিয়া জেলায় করে যাব, কুষ্টিয়াবাসী আমাকে সারা জীবন মনে রাখতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, সেই ডিসি স্যারের কথাটা বেশি দিন বাস্তবায়ন হতে লাগে নাই। তার আদেশ প্রত্যাহার আদেশের জন্য আজকে আপামর ছাত্র জনতা তাকে রাখার পক্ষে আজকের এই আন্দোলন সংগ্রাম। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, তার কাজ শুধু এসির রুমে ছিল না, তার কাজ শুধু অর্ডারে সীমাবদ্ধ ছিল না। আপনারা জানেন, পথে প্রান্তরে মাঠে ঘাটে বিভিন্ন উপজেলা, জেলা, গ্রামগঞ্জে এসে কার্যক্রম পরিচালনা করেছে। আপনারা জানেন, কুমারখালী উপজেলার এক
নম্বর ইউনিয়নে নির্দিষ্ট কোনো অফিস ছিল না, ইউনিয়ন পরিষদের ভবন ছিল না, কার্যক্রম হতো বিভিন্ন ফ্যাসিস্টের চেয়ারম্যানদের বাড়িতে। কিন্তু একটি অনুষ্ঠানে, শহীদ জামিনের বাড়ির একটি অনুষ্ঠানে জনাব ইকবাল স্যার গিয়েছিল অতিথি হিসাবে। স্যারকে বিষয়টা বলার সাথে সাথে 5 মিনিটের ভেতরে ইউনো মহোদয়কে 7 দিনের আলটিমেটাম দিয়েছিল, অতি সত্তর পুরাতন ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম হবে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন ডিসি স্যারের কথা না কাজ। আমাদের ইউনিয়নের 45,000 জনগণ এখন নির্দিষ্ট একটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা হয় এবং সেখান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, ইতিপূর্বে অনেক দুর্নীতিবাদ এসেছিল, তারা শাসনের নামে শোষণ করে কুষ্টিয়াবাসীকে ভোগান্তিতে রেখেছিল। ডিসি ইকবাল স্যার এসে কোথায় পথে প্রান্তরে দুর্নীতিতে জিরো টলারেন্স করেছে। আপনারা জানেন চাঁদাবাজকে গুহার ভিতরে ভরে যেতে বাধ্য করেছিল। আপনারা জানেন স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও এই কুষ্টিয়াবাসী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিনা রক্তপাতের কোনো নির্বাচন দেখি নাই। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি এমন একটি নির্বাচন উপহার দিয়েছেন, 6টা উপজেলাতে কোথাও কোনো রক্তপাত ঘটি নাই, কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটি নাই। সুতরাং এমন একটি ফ্রেস্তার সমতুল্য ডিসিকে তোমরা প্রত্যাহার করে কি বোঝাতে চাও? তোমরা বালু খাওয়া শুরু করতে চাও? তোমরা দুর্নীতিতে মহাসাগর করতে চাও? তোমাদের ওই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দেব না। যদি ডিসি ইকবাল স্যার চলেও যায়, আমি আগামীতে যে ডিসি আসবে কড়াভাবে বলতে চাই, তুমি যদি ভালো কাজ করো এভাবে ফুলের মালা দিয়ে তোমাকে বরণ করে দেব। আর যদি তুমি দুর্নীতির শব্দ দেখো, সংগঠন নিয়ে কুষ্টিয়াকে দুর্নীতির লুটপাটের মহারাজ্য করতে চাও, জুতার মালা গলায় নিয়ে কুষ্টিয়া থেকে বিদায় করে সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, আন্দোলন সংগ্রাম দিয়ে আমরা চাই জনাব ডিসি ইকবাল স্যার থাকবে, থাকবে, থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই বহাল 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 চাই, এই বহাল 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 চাই, এই বহাল 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 চাই, এই মানি না, মানব না। আমরা মিডিয়ার দিকে না থাকি, আমরা একটু পিছন দিকে আসি সবাই, আমরা একটু সবাই পিছন দিকে আসি, ব্যাংক থেকে সংগ্রামী ছাত্র জনতা, আমরা সবাই একটু পিছনে আসি। আপনারা সবাই, আপনাদের সবার কাছে আহ্বান করছি, আপনারা একটু ব্যানারের পিছে এসে দাঁড়াবেন। আপনাদেরকে আমরা ছাত্র জনতা, আমরা হুঁশিয়ারিতে বলতেছি সবাইকে যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কুষ্টিয়াতে আমরা 4টি এমপি পেয়েছি। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে যদি উক্ত কুষ্টিয়া জেলার 4টি এমপি এখানে উপস্থিত না হতে পারে এবং এই কুষ্টিয়ার সর্বস্তর জনগণের সাধারণ ম্যান্ডেট যদি সে ধরতে না পারে, তাহলে দরকার হয় আমরা এই ডিসিকে আজকে তালা মেরে দেবো ইনশাআল্লাহ। তবুও এই ডিসির এই অপ্রত্যাশিত উপেক্ষায় আমরা মেনে নেব না। সংগ্রামী সহযোদ্ধারা, আজকের এই মানববন্ধনে আমি এই মুহূর্তে আহ্বান করছি জেলাযোদ্ধা উল্লাস ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য। উল্লাস ভাই। আমাদের জেলাযোদ্ধা উল্লাস ভাই আছেন। ভাই আপনাদের সবাইকে অনুরোধ করছি পিছের দিকে আসেন ভাই, আমি বারবার বলছি ভাই এই পিছনে ঘোরাফেরা না করে আমরা পিছের দিকে আসি না, সবাই একত্রিত হয় ভাই, একটু পিছের দিকে আসি সবাই, সবাই একটু পিছের দিকে আসি। সংগ্রামী সহযোদ্ধারা, এই মুহূর্তে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ছাত্র সংগঠন কুষ্টিয়া জেলার রায়ন ভাইকে। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী সহযোদ্ধা এবং মিডিয়া কর্মী সকলকে ধন্যবাদ জানাই। সরকারি নিয়ম অনুযায়ী বদলি হবে স্বাভাবিক, কিন্তু বর্তমানে কুষ্টিয়া জেলায় এই নির্বাচনের আগ পর্যন্ত যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, এমপির পাওয়ারে ছিলেন জেলা পরিষদ মহোদয়। তিনি যেভাবে কুষ্টিয়া নিয়ন্ত্রণ করেছেন, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক বা কোনো এমপি বা কোনো প্রশাসনের ব্যক্তি এইভাবে কুষ্টিয়াকে বা কোনো একটা জেলাকে কন্ট্রোল করে রাখতে পারে।
এই ইকবাল হোসেন স্যারকে নিয়ে অনেক কথা হয়েছে। বিগত দিনে ডিসিদেরকে যত ট্রল হয়েছে আমরা দেখেছি, কিন্তু বর্তমান ডিসিকে নিয়ে যতটুকু সম্মানের সাথে সবাই ধরেছে ফেসবুক মহলে, মনে হয় এটাই তার জীবনের কাল হয়ে গেছে বা এটাই ভক্তির কারণ। সম্মানের সাথে যাবে সেখান থেকে, সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সিন্ডিকেটে। যেদিন 5 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে গেলেন একবারে সিএনজি অফিসে সংঘর্ষে, তাৎক্ষণিক জেলা প্রশাসক মহোদয় মর্গে পৌঁছে গেছে, কারণ মর্গে কিছুটা পারবিকতার সৃষ্টি হয়, তার কানে যাওয়ার সাথে সাথে সে ছুটে চলে গেছে হয়। এবং স্যার এটাও বলেছেন ওখান থেকে সর্বশেষ গাড়িটা বেরিয়েছে আবার, কারণ আমি জানি আমি ওখান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে না বেরোলে আবার একটা গ্যাঞ্জাম হতে পারে। এবং সাথে সাথে সেই পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ সে ব্যবস্থা করে দিয়েছেন। পুলিশ সিন্ডিকেটের কথা বলি, কুষ্টিয়াতে অনেক বড় বড় সিন্ডিকেট আছে। আপনারা তার দোষ খুঁজেন। আগের ডিসি কিভাবে রাতারাতি বলালো, রাত 2টার সময় প্রেস রিলিজ হয়েছে যে ডিসি কুষ্টিয়া থেকে ভর্তি, তার দোষ কি ছিল আমরা জানি। তার সাথে বর্তমানেও যুক্ত আছেন যারা কর্মরত প্রশাসনে, তারাও ব্যাপকভাবে জড়িত প্রকৃতির সাথে সেসব প্রমাণও আমাদের কাছে আছে। তাদেরকে না সরিয়ে যে লোকটা কুষ্টিয়ার ভালোর জন্য কাজ করছে সেই লোকটাকে সরানোর জন্য এত মরিয়া হয়ে যাবে কেন আমরা জানি না। আমার সাথে আমার আগে অনেক মূল্যবান কথা বলেছেন, আমি দ্বিধায়িত করবো না, নকলের আছি এখানে আমরা। আমি কাছে একটা কথা বলতে চাই, সরকারি নিয়মে যেমন বদলি আছে সেরকমই নির্দিষ্ট জেলা বা আমার এলাকার মহল্লা, আমার জেলার বাসিন্দা বা আমার জেলার যারা জনগণ, তাদের যদি চাহিদা থাকে এই ডিসিকে এই কুষ্টিয়াতে রাখতে হবে, আমার কুষ্টিয়ার স্বার্থে হলেও বা আমাদের কুষ্টিয়ার স্বার্থে হলেও এই ডিসিকে অবশ্যই তার প্রত্যাহার বাতিল করতে হবে এবং সুস্থভাবে কুষ্টিয়া যাতে চলতে পারে, মাদক মুক্ত হতে পারে, সন্ত্রাস মুক্ত হতে পারে, চাঁদাবাজ মুক্ত হতে পারে। আমরা সেটাই চাই। আমরা চাই না কুষ্টিয়াতে কাউকে আমাদের নাম আল্লামা দেওয়া লাগুক, কাউকে আমাদের নাম আতশবাজি দেওয়া লাগুক, এটা আমরা চাই না। ওই রাস্তায় আমরা যেতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না, আমরা সরকারের বিপক্ষে না। আমরা এসেছি নির্দিষ্ট সেই মন্ত্রণালয়কে অনুরোধ জানাতে যে কুষ্টিয়া জেলার সার্বিক তত্ত্বাবধায়ক এবং কুষ্টিয়া জেলার ভবিষ্যৎ কর্মকর্তা, কুষ্টিয়া জেলার ভবিষ্যৎ সকল দিক বিবেচনা করে হলেও তাকে যিনি প্রত্যাহার, তার বদলি আদেশ প্রত্যাহার করা হয়, এটা আমাদের সকলের একান্ত দাবি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত কুষ্টিয়া ছাত্র জনতা বা প্রান্তীয় ভাই বোনদের আসসালামু আলাইকুম। আমরা পূর্বেও অনেক অন্যায় দুর্নীতির বিরুদ্ধে রয়েছি এবং আজকেও এই ডিসি মহোদয়ের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আপনারা সবই জানেন এই ডিসি স্যারের বিরুদ্ধে যত অন্যায়, ডিসি স্যারকে বদলি করার চেষ্টা করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করে তুলব। এবং সম্মানিত ছাত্র জনতা, আমাদের অত সময় নেই যে আমরা প্রতিবার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নামবো। প্রতিবার যদি এরকম অন্যায় হতে থাকে আমরা কিন্তু সকলে মিলে একবার নামবো এবং পূর্বে যেরকম স্বৈরাচার বানিয়েছে এইভাবে যদি আপনারা সেই করতে হবে, আপনাদের তাদের থেকে কঠিন খারাপ অবস্থা হবে, এই বলে আমি জানিয়ে দিতে চাই। আপনারা আমাদের আহত জুলাই যোদ্ধা নিয়ে মজা নেন এবং ছাত্র জনতাকে বলেন একবার নেমেছে, এবার আর কেউ আসবে না। আপনারা দেখতে চান? যদি আপনারা বলেন আমরা দেখতে চাই, আমরা আবার দেখিয়ে দিব ছাত্র জনতা ঘুমিয়ে নেই। আপনারা কমে দেখতে চান জানান, সময় করেন, দেখবেন যে ছাত্র জনতা আছে কি ঘুমিয়ে আছে। আজকেও আমাদের অনেক ছাত্র জনতা আছে, আমাদের কাউকে টাকা দিয়ে আনা লাগে না। আমাদের আহত জুলাই যোদ্ধা ভাই উপস্থিত আছে, আমাদের পা হারানো ভাই জনি ভাই এখানে উপস্থিত আছে, জুলাই যোদ্ধা ভাই পায়ের সমস্যা নিয়ে চলে গেছে এখানে। আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে যদি আবারও এরকম আগের মনে শুরু করেন, আমরা কিন্তু কাউকে ছাড় দেবো না। এবং এই ডিসি স্যার আমাদের মাঝে এসে বলবেন যে আমরা ডিসি স্যার একটা কিছু বলবেন, তিনি কি থাকতে চান কি থাকতে চান না। ডিসি স্যার যদি বলে আমরা এখানে থাকবো, আমরা সকল ছাত্র জনতা তার সাথে আছি। এই লড়াই 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 চাই, ইনকিলাব জিন্দাবাদ। আমরা শুনতে পাই যে আপনারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শুনলে নাকি আপনাদের হৃদয় কষ্ট ওঠে। আমরা এই ডিসির কার্যালয়ে দাঁড়িয়ে সবাই একসাথে বলবো ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, সমর্থনা জনতা।
এটা শুধু স্লোগানই নাই, আমরা তোমার ক্ষমতা জনতা। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা এখন আমরা জানি যে রমজান মাস চলে, আপনারা হয়তো সবাই রোজার মতো অনেক কষ্ট করতেছেন। আমরা সবাই এখন যে সকল ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মানবিক জেলা কর্মীদের জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে সবাইকে অনুরোধ করবো, আমরা এই ব্যানারটা নিয়ে এই যে জেলা পরিষদের কার্যালয়ের যে শেড আছে, এই শেডের নিচে আমরা এখন বসে অবস্থান করবো এবং কুষ্টিয়াতে আমরা যে জনগণের ভোটে 4টি এমপি পেয়েছি, এই 4টা এমপি জনগণের ম্যান্ডেট সেখানে উপস্থিত হতে হবে এবং কুষ্টিয়ার সর্বসাধারণ জনগণ কি বলে সেটা শুনতে হবে এবং সে অনুযায়ী তাদের পদক্ষেপ নিতে হবে। সেই পর্যন্ত আমরা কুষ্টিয়া জেলা পরিষদের কার্যালয় ছাড়বো না। আমি সবাইকে আহ্বান করতেছি, আপনারা রোদে না দাঁড়ায় এই যে জেলা পরিষদের কার্যালয় নিচে যে শেড আছে, এই শেডের নিচে সবাই বসে অবস্থান করবেন। আমরা 4টা কুষ্টিয়া জেলার 4টা নবনির্বাচিত 4টে এমপিকে আহ্বান করছি, আপনারা সাধারণ মানুষের যে চাওয়া, তাদের যে দাবি, সেটার পক্ষে অবস্থান নিয়ে কুষ্টিয়া জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হবে। আদারওয়াইজ আমরা কুষ্টিয়া জেলা পরিষদের কার্যালয়ে বিভিন্ন অবস্থে তালা ঝুলিয়ে দেবো, তবুও আমরা এখান থেকে বলবো না ইনশাআল্লাহ। আমরা সবাই ছায়াতলের দিকে দাঁড়াই। বসে যাই, আমরা সবাই বসে যাবো, ঠিক আছে? ভিতরে যাই। আমরা এখানে বসে যাবো, প্লিজ সবাই বসে যাবো। হ্যাঁ, আমরা এখানে বসে যাবো। সবাই আমরা বসে অবস্থান কর্মসূচি দিব। বসুন, আমরা সবাই বসি। সংগ্রামী ভাই বোনদের অনুরোধ করছি, আমরা এখানে সবাই বসে পড়ি, সবাই বসে এখানে অবস্থান কর্মসূচি নিব এবং 4টা নবনির্বাচিত এমপি যারা এখানে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা যদি এখানে উপস্থিত না হয় তাহলে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিব। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, জনগণের প্রত্যেকটি দাবি আমাদের নিতে হবে। জনগণ কি চায়, জনগণের দাবির পক্ষে আপনাদের বলতে হবে। সবাই বসে পড়ে, যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা রোজার মাস, রমজানের মধ্যে আমরা বুঝতে পেরেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা প্রমাণ করে দিয়েছেন ইতিমধ্যে যারা রমজান মাসে পবিত্র রোজা রেখেও কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে, তারাই আসলে কুষ্টিয়ার ভালো চান, তারাই প্রকৃত কুষ্টিয়া প্রেমী। রোজা না যারা দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকতে বেশি কষ্ট হবে না, বসতে বেশি কষ্ট হবে। আমরা এখানে বসে অবস্থান করবো, এই সংগ্রাম কোন আন্দোলন সংগ্রাম কিন্তু একদিনের মধ্যে শেষ হয়ে যায় না। আমরা এটাকে আরো কিন্তু আমাদের দাবি থেকে একটাও আমরা কুষ্টিয়াতে বহাল রাখতে হবে। তাও বাহানা আমার কুষ্টিয়া ছাত্র জনতা মেনে নেবে না। নিয়ে করো প্রথম খেলা, কুষ্টিয়ার ছাত্র জনতা মেনে নেবে না। ইতিমধ্যে সরকার কর্তৃক যে অপ্রত্যাশিত নোটিশ আমাদের বিজেপির বিরুদ্ধে দেওয়া হয়েছে,
সেটা সরকারকে আহ্বান করে বলছি, এটা অবশ্যই পূর্ণ বিবেচনা করতে হবে এবং পুনরায় তাকে কুষ্টিয়াতে পূর্ণ বহাল করতে হবে। নইলে কুষ্টিয়ার সাধারণ ছাত্র জনতা এই ডিসি কোর্ট প্রাঙ্গণ ছাড়বে না এবং প্রয়োজনে ডিসি কোর্ট চালা দিয়ে আমরা কুষ্টিয়াকে অচল করে দিব। তবুও জেলা প্রশাসক এবং মান্যবর জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল স্যারকে এই কুষ্টিয়াতে বহাল রাখতে হবে। এই বহাল চাই, এই বহাল চাই, এই ডিসি স্যারের বহাল চাই, এই বহাল চাই, এই মানি না মানব না ডিসি স্যারের বদলে, এই মানি না মানব না এই ডিসি স্যারের বদলে, এই মানি না মানব না এই ডিসি স্যারের বদলে, এই মানি না মানব না এই ডিসি স্যারের বদলে, এই ডিসি স্যারের বদলে, এই ডিসি স্যারের বদলে, এই মানি না মানব না এই ডিসি নিয়ে প্রহসন চলবে না এই ডিসি নিয়ে প্রহসন চলবে না এই ডিসি নিয়ে প্রহসন এই বহাল চাই, এই ডিসি স্যারকে বহাল চাই, এই বহাল চাই, এই বহাল চাই। এই কুষ্টিয়ার ছাত্রদল থেকে আছে তারা কি অন্যায় প্রতিবাদ করতে জানে, তারা কি প্রতিবাদ করতে জানে, তারা কি সন্ত্রাস দিতে পারে। অ্যাকশন টু অ্যাকশন, স্বাধীনতার অ্যাকশন, বিদ্যাবাসীর অ্যাকশন, রাখতে হবে। মানি না মানব না কুষ্টিয়া ডিসির বদলে, এই ডিসির বদলে, এই বহাল চাই, এই বহাল চাই, এই বহাল চাই, এই বহাল চাই।
না কুষ্টিয়া এই চমকটা না জনতা এই চমকটা না জনতা এই চমকটা না জনতা ইকবাল স্যার 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 কুষ্টিয়া ডিসির বদলে মানি না মানব না কুষ্টিয়া ডিসির বদলে মানি না মানব না কুষ্টিয়া ডিসির বদলে মানি না মানব না ডিসি নিয়ে প্রহসন ডিসি নিয়ে প্রহসন চলবে না চলবে না ভালো চাই ভালো চাই ডিসি স্যারের ভালো চাই ভালো চাই ডিসি স্যারের ভালো চাই ভালো চাই ডিসি স্যারের ভালো চাই মানি না মানব না ডিসি স্যারের বদলে ডিসি স্যারের বদলে কুষ্টিয়া ডিসিকে রাখতে হবে কুষ্টিয়া ডিসি সংগ্রামী ছাত্র জনতা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমার কাছে আমাদের হাফিজুল মাসুম ভাইকে এই উপস্থিতি সংগ্রামী সহযোগিতাগণ আপনারা সকলে অবগত আছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে 1400 শহীদ ভাইয়ের বিনিময়ে যখন আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছিলাম আমরা ভেবেছিলাম কুষ্টিয়ার প্রশাসনিক অবস্থায় হয়তো পরিবর্তন হলো, কিন্তু আমরা দেখেছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরেও এই সময় আমাদের এই কুষ্টিয়ায় এমন ডিসি পেয়েছি যে লালনের মেলার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল। আমরা দেখেছি এখানে আমাদের এই কুষ্টিয়ার অসংখ্য বেকার ভাইয়ের যে অধিকার সেই সাধারণ চাকরিতে তারা নিয়োগ বাণিজ্য করে তারা পৃষ্ঠপোষের মতো কেলেঙ্কারি করেছে। প্রিয় উপস্থিতি, আমরা 1400 শহীদ ভাইয়ের বিনিময়ে এই প্রশাসনিক ব্যবস্থা আমরা আশা করি নাই। আপনারা জানেন আমরা নির্বাচনের 2 মাস আগে আমাদের সকলের প্রিয় কুষ্টিয়ার সকলের মধ্যমণি জনাব ইকবাল হুসাইন স্যারকে আমরা পেয়েছি ডিসি হিসেবে। আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে রক্তের যে দাবি সেই নির্বাচনে তিনি কুষ্টিয়ায় কোন ধরনের ইঞ্জিনিয়ারিং মেনে নেন নাই। এই নির্বাচন তিনি 17 নিরপেক্ষ এবং সুষ্ঠু করেছেন। তিনি এই কুষ্টিয়াতে কোন বাবুঘাট দখল করার ইখতিয়ার দেন নাই, তিনি কোন চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন নাই। আমরা দেখতে পেয়েছি ডিসি ইকবালের এই কাজগুলোই তার জন্য বিপদের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। আর সেজন্যই আমরা দেখলাম এই নির্বাচনে নির্বাচনের পরেও এখনো অধিবেশনই শুরু হয় নাই। আপনারা কিসের জন্য কোন হুকুমের মধ্যে আপনারা ডিসি ইকবাল স্যারকে কুষ্টিয়া থেকে আপনারা প্রত্যাহার করলেন? আপনাদের এই অনুমতি এই জনগণ নির্বাচনের মাধ্যমে দেয় নাই। আমরা জানি প্রশাসনিক বদল হয়, কিন্তু সেটা একটা নির্দিষ্ট অধিবেশনের পরেও নির্দিষ্ট একটা সুশৃঙ্খল নিয়মের মাধ্যমে। আমরা দেখতে পেয়েছি কুষ্টিয়ার কিছু কোরআনকার রাজনীতিবিদ এবং কিছু সুবিধাবাদী এবং কিছু টেন্ডারবাজ তারা কান পুরায় তাদের প্রমাণের কান পুরায় তারা আজকে এই প্রত্যাহার আদেশকে বাস্তবায়ন করিয়েছে। উপস্থিতি 14 জন শহীদ ভাইয়ের কুষ্টিয়ায় রক্তস্নাত কুষ্টিয়ায় আমরা ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠায় ডিসি ইকবাল স্যারকে আমরা এই কুষ্টিয়া থেকে এত সহজে প্রত্যাহার করতে দেব না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠায় ন্যায় এবং ইনসাফের লক্ষ্যে আজকে ইরানে অসংখ্য ভাই বোনরা মারা গেছে। আপনারা দেখেছেন ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠায় আমাদের এই বাংলাদেশে শহীদ শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন একটা জেলাতে যত ধরনের আইন শৃঙ্খলা হয় তার বাস্তবায়ন হয় প্রশাসনিক ভাবে। আপনারা যদি আজকে অনাকাঙ্ক্ষিত ভাবে এই ডিসি ইকবাল স্যারের প্রত্যাহার যদি আপনারা আটকাতে না পারেন, আগামী কয়েক বছর এই
এই কুষ্টিয়ায় ঘন কাল অন্ধকার নেমে আসবে তাই আমরা ডিসি স্যারকে এইভাবে ষড়যন্ত্রমূলক ভাবে প্রত্যাহার হতে দেব না। তিনি এই কুষ্টিয়ার জন্য কাজ করে যাবেন, নির্বাচিত প্রতিনিধিদের সাথে এমন ভাবে কাজ করে যাবেন আগামী 5 বছরে এই কুষ্টিয়ার দিকে যেন কোনো চাঁদাবাজ চিন্তাজ করা যাবে না, সক্রিয় টাকার সাহায্য আগামী কয়েক বছর এই ডিসি অফিসের প্রত্যেকটা কার্যালয়ে প্রত্যেকটা কর্মকর্তারা যেন জনগণের ট্যাক্সের কথা মনে রাখেন। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন ডিসি ইকবাল স্যার রাতের আধারে গিয়ে যারা ব্যাংকে পাহারাদারি করে, যারা বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়া পাহারাদারি করে, তাদের সুখের কথা শুনেছেন। যখন দুর্ঘটনা হয়েছে সবার আগে তিনি তাদের মাথায় হাত ঘুরিয়েছেন। সেটা একজন নির্বাচিত প্রতিনিধির করার উচিত ছিল, সেটা একজন রাজনীতিবিদের করার উচিত ছিল। আমরা দেখেছি ডিসি ইকবাল স্যার একটা বার প্রতিবন্ধী মানুষ যখন রিক্সা চুরি করে ফেলেছে তার, তখন তিনি সবার প্রথম পাশে দাঁড়িয়ে তাকে আরো একটি ভ্যান কিনে দিয়েছেন। আমরা দেখেছি ডিসি ইকবাল স্যার এই বালুবাহী যে ট্রাকগুলো আপনারা দেখেছেন প্রতিটি বিদ্যালয়ের সামনে যখন গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় 5টা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমরা দেখেছি ডিসি ইকবাল স্যারের মধ্যস্থতায় এই মহাসড়কে দিনের বেলায় আর করে বালুবাহী আর করে ট্রাক যাতায়াত করে না। কিন্তু সমস্যা হয়ে গেছে যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা দখলবাজ, তাদের মস্তকে আগুন ধরে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি দেখেছেন, সারা দেশে খুন, ধর্ষণ এবং ডাকাতির মতো চিন্তার মতো ঘটনা ঘটতেছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি ডিসি ইকবাল স্যারকে আমরা পাওয়ার কারণে আজকে কুষ্টিয়াতে খুন, ধর্ষণ, ডাকাতি চিন্তার মতো কোনো ঘটনা নেই। তাই আগামী কুষ্টিয়াকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে ঐক্যবদ্ধভাবে যদি আপনারা সুষ্ঠ নিরাপদ একটি কুষ্টিয়া পেতে চান, প্রয়োজনে আজকে নয়, যদি 2 দিন নয় 3 দিনে যদি থাকতে হয় আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়ে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা এখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত বন্দী আদেশ প্রত্যাহার করা না হবে। প্রয়োজনে আমরা এখানে ইফতার করবো, এখানেই সিআইডির ব্যবস্থা করা হবে। তারপরেও আমরা এই বন্দী আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা এখান থেকে বেরোবো না। প্রিয় উপস্থিতি, রমজান মাসের এই ত্যাগ, রমজান মাসে আপনাদের এই অত্যন্ত পরিশ্রমের উপর আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা। ইনশাআল্লাহ ন্যায় এবং ইনসাফের বিজয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম চলমান রাখার জন্য আসসালামু আলাইকুম। কোথায় কিছু নির্দেশনা আপনারা এখানে অবস্থানকালীন সময়ে কেউ এদিক ওদিক বিচ্ছিন্ন ভাবে যাবেন না। আমরা জানতে পেরেছি একটি কুচক্রী মহল আমাদের এই প্রোগ্রাম বানচাল করার জন্য নানা নাটক এবং ষড়যন্ত্র করছে। আপনারা মনে রাখবেন ন্যায় এবং ইনসাফের বিজয় অবশ্যম্ভাবী। আপনারা যদি এই কুচক্রী মহলের ভয়ে বা এই কুচক্রী মহলকে যদি আপনারা প্রশ্রয় দেন, আমরা কিন্তু আমাদের দাবি আদায় করতে পারবো না। তাই আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমরা ডিসি স্যারকে জানিয়েছি বিক্ষুব্ধ জনতা আপনার কথা শুনতে চায়। তিনি আমাদেরকে বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন আমার ইচ্ছা আছে কিন্তু আমি চাইলে যেতে পারবো না। আমরা তাকে বলে এসেছি আপনি যতক্ষণ পর্যন্ত আপনার বদলি আদেশ প্রত্যাহার না করা হবে, আপনি যতক্ষণ পর্যন্ত জনগণের সাথে কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই ডিসি চত্বর প্রাঙ্গণ আমরা ত্যাগ করবো না ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোগিতা ভাই বোনেরা, আমরা এখন আপনাদের কাছ থেকে এই সংগ্রামী ছাত্র জনতা, আমরা ইতিমধ্যে মানববন্ধন অবস্থান কর্মসূচি এখানে বসে আছি। আমরা এখন আপনাদের সবার কাছ থেকে
কুষ্টিয়ার সর্বসাধারণ মানুষের কাছ থেকে এই নীতিকে কুষ্টিয়াদের পূর্ণ বহাল করার জন্য তাকে যা প্রত্যাশিত ভাবে এখান থেকে নোটিশের মাধ্যমে এখান থেকে সরে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে এবং পূর্ণ বিবেচনা করার জন্য মন্ত্রণালয়ে এটা পূর্ণ বিবেচনা করার জন্য এবং একই সাথে তাকে কুষ্টিয়াদের পূর্ণ বহালের জন্য আপনাদের সবার কাছ থেকে গণস্বাক্ষর নিব। আপনারা সবাই সেখানে গণস্বাক্ষর করবেন যে কুষ্টিয়ার সর্বসাধারণ মানুষ এই ডিসিকে কুষ্টিয়া